হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডব্লিউবি ইংলিশ গ্রামার স্কিলে। তোমাদের ন্যারেশন চেঞ্জ কঠিন লাগে? তোমরা টেন্স জানো না তাই ভয় লাগে কিভাবে ন্যারেশন চেঞ্জ করব? আমি বলছি টেন্স না জানলেও তোমরা কিন্তু সহজেই ন্যারেশন চেঞ্জটা করতে পারবে। তার জন্যে আজ থেকে আমি বেশ কিছুগুলো ক্লাসরুমের মধ্যে ন্যারেশন চেঞ্জের পার্ট করে তোমাদেরকে সুন্দরভাবে ভালোভাবে শেখানোর চেষ্টা করছি। তোমরা ক্লাসরুমগুলো যদি ফলো করো মন দিয়ে, আমার বিশ্বাস তোমরা কিন্তু ন্যারেশন চেঞ্জটা সহজেই শিখে যাবে। ন্যারেশন চেঞ্জ নিয়ে তোমাদের যে ভয়টা সেটা সহজেই দূর হবে। চলো দেখি তাহলে ন্যারেশনটা কী। ন্যারেশন কথার বাংলা অর্থ কি? উক্তি। উক্তি মানে আমাদের বলা কথা বা কারো দ্বারা বলা কথা। সেই উক্তি বা ন্যারেশনটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। এটা মোটামুটি আমরা সবাই জানি যে ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। যখন কোনো বক্তার কথা যদি এই ইনভার্টেড কমার মধ্যে থাকবে, আই সে আমি বলি, আই ক্যান ডু, এই যে আমার কথাটা যখন ইনভার্টেড কমার মধ্যে আমি রাখছি তখন সেটাকে আমি বলছি ডাইরেক্ট স্পিচ। অর্থাৎ বক্তার কথা যখন ইনভার্টেড কমার মধ্যেই থাকে সেটাকে বলবো ডাইরেক্ট স্পিচ। এবং বক্তার কথাটা যখন ইনভার্টেড কমার বিহীন হয়, অর্থাৎ সেই বক্তার কথাটা অন্য কেউ যখন বলে বা আমি যখন বলি তখন সেটা ইনভার্টেড কমা বাদ দিয়ে বলি, তখন সেই ধরনের উক্তিটাকে আমরা বলবো ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ ন্যারেশনের দুটো ভাগ আছে আমরা বুঝতে পারলাম, একটা ডাইরেক্ট স্পিচ, একটা ইনডাইরেক্ট স্পিচ। এবারে দেখো, আই সে একটা অংশ, এটা ইনভার্টেড কমার বাইরের অংশটা, এবং আই ক্যান ডু এটা ইনভার্টেড কমার ভেতরের অংশটাকে। এটা যদি আমরা দুভাগে ভাগ করি, ইনভার্টেড কমার বাইরের একটা অংশ, ইনভার্টেড কমার ভেতরের একটা অংশ। ইনভার্টেড কমার যে বাইরের যে অংশটা আছে এই অংশটাকে আমরা বলবো রিপোর্টিং স্পিচ। কি বলবো? রিপোর্টিং স্পিচ। ইনভার্টেড কমার বাইরের অংশটাকে আমরা বলবো। তাহলে ইনভার্টেড কমার বাইরের অংশটাকে আমরা কি বললাম? রিপোর্টিং স্পিচ। এবং ইনভার্টেড কমার যে ভেতরের যে অংশটা সেই অংশটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। এবারে রিপোর্টিং স্পিচের যে ভাব, রিপোর্টিং স্পিচের যে ভাব যেটাই থাকবে না কেন, সেই রিপোর্টিং স্পিচের ভাবটাকে আমরা বলবো রিপোর্টিং ভাব। এবং যে রিপোর্টেড স্পিচের যে ভাবটা থাকবে তাকে আমরা বলবো রিপোর্টেড ভাব। তাহলে এই অংশটা ক্লিয়ার হলো। ইনভার্টেড কমার বাইরের অংশটাকে বলবো রিপোর্টিং স্পিচ এবং তার যে ভাব সেটাকে বলবো রিপোর্টিং ভাব। এবং ইনভার্টেড কমার যে ভেতরের অংশটাকে সেটাকে বলবো রিপোর্টেড স্পিচ এবং তার যে ভাবটাকে সেটাকে বলবো রিপোর্টেড ভাব। এবারে চলো আমরা দেখে নিই এই যে ন্যারেশন চেঞ্জ করবো, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন পরিবর্তন করার যদি নিয়মটা আমরা ভালো করে জেনে নিই, যদি থাকে ইনডাইরেক্ট ন্যারেশনে সেটাকে ডাইরেক্ট ন্যারেশনেও আমরা পরিবর্তন করতে পারবো। কিন্তু যেটা আমাদের পরীক্ষায় সাধারণত পড়ে ডাইরেক্ট ন্যারেশন থাকে তাকে আমাদেরকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হয়। তাহলে চলো দেখি এই ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের প্রাথমিক কি কি নিয়মগুলো ফলো করতে হয়। ন্যারেশনকে চেঞ্জ অর্থাৎ পরিবর্তন করতে হলে আমাদের প্রাথমিক তিনটা নিয়ম ভালোভাবে জানতে হবে। সেগুলো কি কি? টেন্সের পরিবর্তন। এবারে তোমরা ভাববে যে আমাদেরকে প্রথমেই বলে দিল চমকের জন্য টেন্স জানতে হবে না, এখন আবার বলছো টেন্সের পরিবর্তন। আমি বলছি, এখনও বলছি টেন্স কিছুই জানার দরকার নেই, কিভাবে করব সেটা তোমাদেরকে আমি বলছি এরপরে। পার্সনের পরিবর্তন, এই পার্সনের পরিবর্তনটা কিন্তু সবাই বেশি ন্যারেশন চেঞ্জে ভুল করে। তোমাদেরকে এইটা ভালোভাবে বুঝতে হবে। আমি কথা দিচ্ছি আমার সাধ্যমতো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো কিভাবে পার্সনের পরিবর্তনটা করতে হয়। এরপরে নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে পরিবর্তন করতে হবে। যেরকম হেয়ার থাকলে দেয়ার, এরকম কিছু ওয়ার্ড আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, সেটা তোমাদেরকে বলছি। তাহলে প্রথমে আসি টেন্সের পরিবর্তন কিভাবে করব। তাহলে দেখে নাও, প্রথম যে নিয়মটা ছিল কি টেন্সের পরিবর্তন আমাদেরকে করতে হবে। কি রকম করবে? ডাইরেক্ট স্পিচে কি থাকলে ইনডাইরেক্ট স্পিচে সেটা পরিবর্তনের সময় তোমরা কি টেন্সে পরিবর্তন করবে, কিভাবে করবে সেটা দেখে নাও। যদি সাবজেক্টের পরে রিপোর্টেড স্পিচটা অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরের অংশটায় যদি দেখো সাবজেক্টের পরে V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকে, সেক্ষেত্রে তোমরা সাবজেক্টের পরে V2 ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম বসিয়ে দিবে। তাহলে যদি রিপোর্টেড স্পিচটাতে দেখলে সাবজেক্টের পরে মূল ভার্ব আছে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আছে, সেক্ষেত্রে যখনই তোমরা চেঞ্জ করবে তখন সাবজেক্টটা লিখে তারপরে সেই ভার্বটার V2 অর্থাৎ পাস্ট ফর্ম বসাবে। এবারে যদি am is are থাকে সেক্ষেত্রে ওয়াজ আর বসাবো। ওয়াজ আর থাকলে
ওয়াজ ওয়ারের জায়গায় হ্যাড বিন বসাবো, হ্যাজ হ্যাভ থাকলে তার জায়গায় হ্যাড বসাবো, শ্যাল উইল থাকলে তার জায়গায় শুড উড বসাবো সাবজেক্ট অনুযায়ী, ক্যান থাকলে কুড বসাবো, মে থাকলে মাইট বসাবো, মাস্ট থাকলে হ্যাড টু বসাবো। ডু বা ডাজ যদি থাকে তারপরে সেটাকে আমরা ডিডে পরিবর্তন করব, এবং সাবজেক্টের পরে যদি ভি2 ফর্ম থাকে অর্থাৎ পাস্ট ফর্ম থাকে সেক্ষেত্রে আমরা ওই সাবজেক্টটা বসিয়ে তারপরে হ্যাড বসিয়ে ভি3 ফর্ম অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম করব। এটা যখন উদাহরণ আসবে তোমাদেরকে উদাহরণ দিয়ে আরও ভালোভাবে বুঝে নিতে পারবে। তাহলে টেন্সগুলো তোমরা এভাবে মনে রাখবে, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট করতে হবে, পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট করতে হবে, এই রকম জানার দরকার নেই। আমি যেভাবে বললাম এইভাবেই তোমরা ছকটাকে মাথায় রাখো, একটু ভালো করে পড়ে প্র্যাকটিস করে নেবে, তাহলে কিন্তু সহজেই তোমরা ন্যারেশন চেঞ্জের সময় তোমরা এটাকে ইউজ করতে পারবে। এবারে তোমাদের যে সেকেন্ড রুলটা আছে সেটা কি, পার্সন বা প্রনাউনের পরিবর্তনটা রয়েছে। এইখানে তোমরা মনে রাখবে এটা কিন্তু সবচেয়ে একটা কঠিন পার্ট। এই পার্টটা প্রথমেই আমি তোমাদেরকে বলছি না, একটা উদাহরণে যখন ওই প্রনাউন বা পার্সনগুলো যখন আসবে কিভাবে পরিবর্তন করতে পারবে তোমরা সহজে, সেটা তোমাদেরকে বুঝিয়ে বলবো। পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখলেই কিন্তু সেটা বুঝতে পেরে যাবে। এবারে থার্ড যে নিয়মটা কি, নিকটবর্তী থেকে দূরবর্তী শব্দ, সেটাই তাহলে আসি। নিকটবর্তী এই শব্দগুলো যদি থাকে তাহলে যখন আমরা ন্যারেশনটাকে চেঞ্জ করব অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশনে যখন যাব তখন আমরা ওই ওয়ার্ডগুলোকে এই দূরবর্তী ওয়ার্ডগুলোতে পরিবর্তন করব। কেমন দেখো, দিস থাকলে দ্যাট করব, দিচ থাকলে দোজ করব, নাও থাকলে দেন করব, হেয়ার থাকলে দেয়ার করব, টুডে থাকলে দ্যাট ডে করব, টুমরো থাকলে দি নেক্সট ডে করব, ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে করব, লাস্ট নাইট থাকলে প্রিভিয়াস নাইট করব, এগো থাকলে বিফোর করব, দাস থাকলে শো করব, টু নাইট থাকলে করব দ্যাট নাইট, এবং হেন্স থাকলে করব দেন্স। তাহলে এই ধরনের নিকটবর্তীগুলো শব্দগুলো যদি থাকে রিপোর্টেড স্পিচে, আমরা যখন পরিবর্তন করব আমরা এই ধরনের দূরবর্তী শব্দে পরিবর্তন করব। তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবে পরবর্তীকালে তোমাদের পড়ার সুবিধার জন্য। চলো এবারে দেখে নেই, যদি রিপোর্টেড স্পিচটা অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরের যে অংশটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় বা স্টেটমেন্ট, অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে, তার সাহায্যকারী ভার্ব থাকতেও পারে না থাকতেও পারে, বা মূল ভার্ব দি অবজেক্ট ফুল স্টপ, এরকম যদি গঠনের কোনো সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে রিপোর্টেড স্পিচটা, মনে রাখবে ভালো করে যে রিপোর্টেড স্পিচটা অনুযায়ী কিন্তু ন্যারেশন চেঞ্জের ধরনগুলো বদলাবে। যদি দেখি রিপোর্টেড স্পিচটা অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরের অংশটা একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে লাস্টে ফুল স্টপ মানে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে ন্যারেশনে পরিবর্তন করব ভালো করে লক্ষ্য করো। একটা নিয়ম মনে রাখবে যে যদি সে টু থাকে এইখানে তার জায়গায় টেল বসাবো, সেইচ টু থাকলে টেলস বসাবো, এবং সেইট টু থাকলে তার জায়গায় টোল্ড বসাবো। তাহলে প্রথম আমরা কি করব, যে দেখে নিলাম এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে রিপোর্টেড স্পিচটা, তাহলে কি করব আমরা প্রথমে সেট টু জায়গায়, এই সেট টু জায়গায় আমরা কি করব টোল্ড বসালাম, এবং তারপরে যা আছে সেটা লিখলাম টোল্ড মি। এবারে যখনই ইনভার্টেড কমাটা উঠবে সঙ্গে সময় মনে রাখবে একটা লিঙ্কার লাগবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেই লিঙ্কারটা কি দ্যাট বসাবো। তাহলে যখন ইনভার্টেড কমা উঠাবো আমরা কি বসালাম এখানে দ্যাটটা বসিয়ে দিলাম। এবারে ইনভার্টেড কমাটা উঠে গেল, ওঠার পরে এবারে তারপরে নিয়ম কি আছে, উক্তি পরিবর্তনের প্রাথমিক 3টা নিয়ম। অর্থাৎ আমি প্রথমেই বলেছিলাম ন্যারেশন চেঞ্জের প্রাথমিক 3টা নিয়মকে আমাদেরকে সবসময় ফলো করতে হবে, যার একটা টেন্সের পরিবর্তন, একটা পার্সনের পরিবর্তন, আর একটা নিকটবর্তী শব্দ থাকলে তাকে দূরবর্তী শব্দে পরিবর্তন করতে হবে। তাহলে প্রথমেই দেখলাম একটা পার্সন আমরা দেখতে পেয়েছি আমি বলেছিলাম যে পার্সন যেটা আসবে সেই অনুযায়ী আমি নিয়ম লিখিয়ে পরিবর্তনগুলো দেখাবো। এখানে দেখো আই আছে, এবার আমি এখানে আয়ের পরিবর্তনটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মনে রাখবে আয়ের পরিবর্তন সবসময় রিপোর্টিং স্পিচ, যে বাইরের অংশটা যে রিপোর্টিং স্পিচ, ভালো করে মাথায় রাখো যে বাইরের অংশটা যে রিপোর্টিং স্পিচ তার সাবজেক্টটা অনুযায়ী এই আয়ের পরিবর্তন হবে। মনে রাখবে সব যে প্রোনাউনগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে কেবলমাত্র ইউ আর ইওর ছাড়া বাদবাকি সমস্ত প্রোনাউনগুলোর পরিবর্তনটা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী করব। এখানে আই আছে,
আয়ের পরিবর্তনটা আমরা কিভাবে করব, রিপোর্টিং স্পিচের সাবজেক্টটা কি থাকলে পরিবর্তনটা কি করব মাথায় রাখো। যদি সাবজেক্টটা আই থাকে, অর্থাৎ রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি আই থাকে, সেক্ষেত্রে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব আয়ের আর পরিবর্তন করার দরকার হবে না। অর্থাৎ এখানে যদি আই থাকে, কিন্তু এখানে কি আছে, হি, অর্থাৎ ছেলে বা হি থাকলে, কোনো এখানে ছেলের নাম বা দি বয় বা রাম এরকম কিছু যে ছেলের নাম যদি থাকে বা হি থাকে, সেক্ষেত্রে আইটাকে আমরা কিসে পরিবর্তন করব, হিতে পরিবর্তন করব। এখানে যদি কোনো মেয়ে থাকে বা সি থাকে, সেক্ষেত্রে আমরা আইটাকে সিতে পরিবর্তন করব। এবং যদি ইউ থাকে, আইটাকে ইউতে পরিবর্তন করব। কেবলমাত্র এটা যদি আই থাকতো, আই সেড টু যদি থাকতো, সেক্ষেত্রে আয়ের পরিবর্তন আমরা করতাম না, আয়ের পরিবর্তন হবে না যদি রিপোর্টিং স্পিচের সাবজেক্টটা আই থাকে। এই রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী আয়ের পরিবর্তনটা হবে। তাহলে আরেকবার বুঝে নাও, এখানে যদি আই থাকতো তাহলে আয়ের পরিবর্তন হতো না। এখানে যদি কোনো ছেলে বা হি থাকে, তখন আয়ের পরিবর্তনটা হি হবে। এখানে সি বা কোনো মেয়ের নাম বা দি গার্ল যদি থাকে, সেক্ষেত্রে আইটা সি হবে, এবং ইউ থাকলে আইটা ইউ পরিবর্তন হবে। তাহলে এক্ষেত্রে কি আছে, হি আছে, একটা ছেলে আছে, তাহলে আইটা আমরা কিসে পরিবর্তন করব, হিতে পরিবর্তন করব। এবারে টেন্সের কথা আমি বলছিলাম। টেন্সের পরিবর্তনের প্রথমেই দেখো, মনে করো বলছিলাম সাবজেক্ট যুক্ত যদি V1 থাকে, মূল ভার্ব থাকে, তাহলে আমাদেরকে সাবজেক্টের পরে কি বসাতে হবে, V2 বসাতে হবে। অর্থাৎ গোয়ের V2 ফর্ম কি, ওয়েন্ড বসাবো। এইখানে আর একটা মজার জিনিস দেখো, এই যে দেয়ার আছে, তোমরা নিকটবর্তী শব্দ থেকে দূরবর্তী পরিবর্তন তোমরা কি করছিলে, যে হেয়ার থাকলে দেয়ার, কিন্তু ভুলেও কিন্তু দেয়ার বা দূরবর্তী শব্দগুলোকে কখনো নিকটবর্তী শব্দে পরিবর্তন করা যাবে না, এটা মাথায় রাখবে, করলেই ভুল। এটা কিন্তু দূরবর্তী শব্দ আছে, অর্থাৎ এটা যা আছে তাই বসবে। এইবারে দেখলাম যে একটা নিকটবর্তী শব্দ আছে এগো থাকলে আমরা কি করি, বিফোর করি। তাহলে কি হলো, হি টোল্ড মি দ্যাট হি ওয়েন্ট দেয়ার বিফোর। সোমা সেড টু রুমা আই অ্যাম ড্যান্সিং নাও। তাহলে দেখো প্রথমেই আমাদের যেটা নিয়ম আমাদের দেখে নিলাম, যে ইনভার্টেড কমার ভেতরের অংশটা অর্থাৎ রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। এবারে আমরা পরিবর্তন করব কি, প্রথমেই লিখলাম সোমা, সেড টু থাকলেই তার জায়গায় আমরা কি বসিয়ে দেব, টোল্ড বসাবো। রুমা, এইবারে ইনভার্টেড কমা উঠবে। ইনভার্টেড কমা ওঠার সময় আমাদেরকে একটা লিঙ্কার কি বসাতে হবে, দ্যাট বসাতে হবে। দ্যাটটা বসিয়ে দিলাম। এবারে আমাদের কি করতে হবে, যে ন্যারেশন চেঞ্জের প্রাথমিক তিনটা যে নিয়ম আছে সেগুলো পরিবর্তন করতে হবে। তাহলে এখানে কি আছে, পার্সন একটা আছে, তাহলে আয়ের পরিবর্তনটা সবসময় রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী হবে। এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট কি, সোমা আছে, একজন মেয়ের নাম, কোনো মেয়ে বা সি থাকলে আইটা কিসে পরিবর্তন করব, সিতে পরিবর্তন করব। এবারে দেখছি অ্যাম আছে। আমি বলছিলাম টেন্সের নিয়মটা তোমরা দেখে নাও, বলা ছিল অ্যাম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার হবে সাবজেক্ট অনুযায়ী। এখানে সাবজেক্টটা সিঙ্গুলার, এই জন্য তারপরে ওয়াজ বসাবো। এবারে ড্যান্সিং, এইবারে নাও একটা নিকটবর্তী শব্দ আছে, সেটাকে আমরা দূরবর্তী শব্দে পরিবর্তন করব দেন। এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে রেখে দেবে, যে নিকটবর্তী শব্দ কি থাকলে দূরবর্তী শব্দ কিসে পরিবর্তন হবে। তাহলে কি হলো, সোমা টোল্ড রুমা দ্যাট সি ওয়াজ ড্যান্সিং দেন। হি সেড ইট ওয়াজ মাই পেন। এবারে আমরা দেখলাম যে এখানে শুধু সেড আছে, এটা মাথায় রাখবে। যদি সেড টু থাকে সেক্ষেত্রে তোমরা টোল্ড করবে, যদি শুধু সেড থাকে সেক্ষেত্রে কোনো পরিবর্তন করার দরকার নেই, সেডই লিখবে। তাহলে আমরা প্রথম যে কাজটা কিন্তু সেই ইনভার্টেড কমার ভেতরের অংশটা দেখে নিলাম, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সাবজেক্ট একটা সাহায্যকারী ভার্ব, অবজেক্ট, ফুল স্টপ। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এর নিয়ম অনুযায়ী আবার পরিবর্তন করব। তাহলে হি, যেহেতু সেড টু নেই তাহলে শুধু সেড আছে, শুধু সেডই লিখলাম। লিঙ্কার ইনভার্টেড কমা ওঠার সময় আমাদের লিঙ্কার যেটা লাগবে সেটা দ্যাট, সেটা বসালাম। এইবারে আছে ইটও কিন্তু একটা প্রোনাউন, মনে রাখবে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের পরিবর্তন হবে। থার্ড পার্সন হলে সেক্ষেত্রে কোনো পরিবর্তন করার দরকার নেই। তাহলে ইট, এবারে দেখো ওয়াজ আছে। টেন্সের পরিবর্তনে আমি বলছিলাম ওয়াজ ওয়ার থাকলে তার জায়গায় আমরা কি বসাবো, হ্যাড বিন।
যদি ওয়াজ ওয়্যার থাকে তার জায়গায় আমরা শুধু বসিয়ে দেবো হ্যাড বিন। এইগুলো কিন্তু তোমরা একটু মন দিয়ে পড়ে রাখবে, তাহলে কিন্তু ন্যারেশন করতে সোজা হবে। এবারে কি আছে মাই, একটা কি আছে প্রোনাউন। তাহলে প্রোনাউনের পরিবর্তন, মায়ের পরিবর্তনগুলো কিভাবে দেখে নাও। মায়ের পরিবর্তন যদি এখানে আই থাকতো তাহলে মায়ের কোনো পরিবর্তন হতো না, মাই বসে থাকতো। যদি রিপোর্টিং স্পিচের সাবজেক্টটা যদি আই থাকতো সেক্ষেত্রে মায়ের কোনো পরিবর্তন হতো না। অর্থাৎ মায়ের পরিবর্তনগুলোও মনে রাখবে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী হবে। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট আমি প্রথমেই বলে দিয়েছিলাম, শুধুমাত্র ইউ আর ইওরের বাদে আর সবার পরিবর্তন অর্থাৎ সমস্ত প্রোনাউনের পরিবর্তনগুলো কিন্তু রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী হবে। অর্থাৎ মায়ের পরিবর্তনও রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী আমরা করব। তাহলে রিপোর্টিং স্পিচের সাবজেক্টটা যদি আই থাকতো, এখানে যদি আই হতো আই সেড, সেক্ষেত্রে কিন্তু মায়ের পরিবর্তন করতাম না, করে দিতাম ইট হ্যাড বিন মাই পেন, পরিবর্তন হতো না। যদি ছেলে বা হি থাকে, এক্ষেত্রে কোনো ছেলে বা হি থাকে তাহলে মাইটা হিজ হবে। এখানে যেহেতু হি আছে তাহলে আমরা মাইটা হিজ করব। এখানে যদি কোনো মেয়ে থাকতো বা মেয়ের নাম থাকতো সেক্ষেত্রে মাইটাকে হার করতাম, এবং এখানে যদি ইউ থাকতো তাহলে মাইটা ইওরে পরিবর্তন হতো। ইউ থাকলে মাইটাকে ইওরে করতাম। তাহলে যেহেতু এখানে মাই আছে এবং এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্টটা যেহেতু হি আছে, তাহলে আমরা সেক্ষেত্রে মাইটাকে হিজে পরিবর্তন করব, হিজ পেন। তাহলে নিয়মগুলো মাথায় রেখে তোমরা যদি করো, প্রতিটা নিয়ম ভালো করে পড়ার পরে যদি করো, তোমাদের কিন্তু ন্যারেশন চেঞ্জ এতটুকুও কঠিন লাগবে না। আই সেড টু হিম উই ক্যান ডু ইট, ইনভার্টেড কমার অংশটার রিপোর্টেড স্পিচটা রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে আমরা এবারে পরিবর্তন করব আবার। তাহলে প্রথমে আমরা দেখলাম সেড টু আছে, সেড টুর জায়গায় যখন সেড টু থাকবে টোল্ড হবে। তাহলে আই টোল্ড হিম, ইনভার্টেড কমা ওঠার সময় লিঙ্কার আমাদেরকে দ্যাট বসাতে হবে। এইবারে দেখলাম যে এবারে আমরা কি করি যে ন্যারেশন চেঞ্জের প্রাথমিক তিনটা নিয়ম ফলো করব। প্রথমেই প্রোনাউন একটা আছে কি উই, যখনই উই থাকবে, আমি আবারও বলছি সবসময় এগুলো রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে পরিবর্তনটা করতে হবে। রিপোর্টিং স্পিচের সাবজেক্টটা কী আছে সেই অনুযায়ী পরিবর্তন করব। তাহলে রিপোর্টিং স্পিচের সাবজেক্টটা যদি আই বা উই থাকে তখন কিন্তু উইয়ের কোনো পরিবর্তন আমরা করব না, অর্থাৎ উই বসে রাখবো। সাপোজ ধরুন এই আয়ের জায়গায় আছে দি গার্ল সেড টু হিম, যদি থাকে সেক্ষেত্রে কিন্তু দি গার্ল থাকলে বা দি বয় থাকলে অনেকজনকে ধরো বোঝানো কোনো দি বয়েজ, দি গার্লস, দি স্টুডেন্টস, এরকম অনেকজনকে বোঝানো কোনো যদি শব্দ থাকে বা যদি দে থাকে, এই সমস্ত যে এইগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা উইটাকে সবসময় দেতে পরিবর্তন করব। আবার বলছি যদি হি সি বা কোনো মেয়ের নাম ছেলের নাম অনেকজনকে বোঝানো কোনো শব্দ, দি বয়েজ, দি গার্লস, দি স্টুডেন্টস, পিপুল বা দে যদি থাকে, এই জায়গাটায় যদি দে থাকে সেক্ষেত্রে আমরা উইয়ের পরিবর্তনটা সবসময় দে করব এক্ষেত্রে। আর ইউ যদি থাকে, এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি ইউ থাকে তখন উইটাকে আমরা ইউতে পরিবর্তন করব। এখানে কি আছে আই বা উই থাকলে এখানে যদি সাবজেক্টে থাকে তখন কিন্তু উইয়ের কোনো পরিবর্তন হবে না, উইটাই বসবে। এবারে ক্যান আছে, টেন্সের পরিবর্তনে বলছিলাম ক্যান থাকলে কি হবে, কুড হবে, ডু ইট। আর যেহেতু কোনো নিকটবর্তী শব্দ কিছু নেই, এগুলো আর পরিবর্তনও আর কিছু নেই, যা হলো দিয়ে ফুল স্টপ দিয়ে দিলাম। রাম সেড টু হিম উই মাস্ট সলভ ইট টুডে, রাম বলল তাকে যে আমরা আজকে অবশ্যই এটা সমাধান করব। প্রথমেই আমরা দেখে নেব যে ইনভার্টেড কমার মধ্যের অংশটা কিসে আছে না অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফুল স্টপ। তাহলে আমরা সেই অনুযায়ী পরিবর্তন করব। রাম সেড টু থাকলেই তার জায়গায় আমরা টোল্ড বসাবো, হিম ইনভার্টেড কমা ওঠার সময় ভোলা চলবে না, একটা লিঙ্কার আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসাবো। এবারে প্রোনাউনটা কি আসছে উইয়ের পরিবর্তনটা কি অনুযায়ী হবে, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী। কি আছে রাম, অর্থাৎ ছেলে, রাম, কোনো মেয়ে, এগুলো থাকলে সব সময় আমাদের কিসে পরিবর্তন হবে, দেতে পরিবর্তন হবে। তাহলে আমরা উইটাকে এখানে কিসে পরিবর্তন করলাম, দে। অর্থাৎ মাথায় রাখতে হবে কোনো ছেলে, হি, মেয়ে, কোনো সি, অনেকজনকে বোঝানো শব্দ বা দে,
এইগুলো যদি রিপোর্টিং স্পিচে থাকে সেক্ষেত্রে আমরা দেতে পরিবর্তন করব। এবারে কি আছে মাস্ট, যখনই মাস্ট থাকবে আমাদেরকে মাথায় রাখতে হবে হ্যাড টু বসাতে হবে। টেন্সের পরিবর্তনের নিয়ম লেখানো আছে, সলভ, ইট, এবারে যখনই আসে একটা নিকটবর্তী শব্দ টুডে সেটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে দ্যাট ডে। হি সেড টু মি মাই ফাদার্স ডাজ নট লাইক মি, সে আমাকে বলেছিল আমার বাবা আমাকে পছন্দ করে না। তাহলে আমরা দেখলাম রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, সেই অনুযায়ী আমরা প্রথমে কি করব, সেড টুর পরিবর্তে টোল্ড বসাবো, হি টোল্ড মি। এবারে ইনভার্টেড কমা ওঠার সময় আমরা লিঙ্ক আর দ্যাট যোগ করব। এবারে আমাদের তৃতীয় নিয়মটা কি ছিল না, ন্যারেশন চেঞ্জের প্রাথমিক 3টা রুল আমরা ফলো করব। দেখলাম মাই আছে, মায়ের পরিবর্তন সবসময় রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে যেহেতু এখানে ছেলে আছে এই জন্য মায়ের পরিবর্তনটা হিজ হবে, তাহলে হিজ ফাদার। ডাজ নট, আমি বলেছিলাম যদি ডু বা ডাজ থাকে সেক্ষেত্রে আমরা টেন্সের পরিবর্তনটা ডিড করব, তাহলে আমরা কি করব, ডিড নট। লাইক, এবারে কি আছে মি, তাহলে মি একটা আবার প্রোনাউন আসে, সেক্ষেত্রেও আমরা মাথায় রাখবো যে মিয়ের পরিবর্তনও সবসময় রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী কেমন হবে, যদি সাবজেক্টটা এখানে আই থাকে তাহলে মিয়ের কোনো পরিবর্তন হবে না, এখানে মি বসে থাকবে। এখানে যেহেতু ছেলে বা একটা হি আছে সেক্ষেত্রে আমরা মিয়ের পরিবর্তনটা হিম করব। এখানে যদি সি থাকতো বা দি গার্ল থাকতো বা কোনো মেয়ের নাম থাকতো সেক্ষেত্রে আমরা মিটাকে হার করতাম, এবং যদি এখানে ইউ থাকতো, ইউ যদি ইউ সেড টু মি হতো সেক্ষেত্রে মিটা ইউর জন্যে ইউতেই পরিবর্তন হতো। তাহলে যেহেতু এখানে হি আছে তাই জন্যে আমরা মিটাকে কিসে পরিবর্তন করব, হিমে পরিবর্তন করব। ডিড নট লাইক হিম। হি সেড হি টোল্ড মি দাস, তাহলে আবার আমি বলছি যদি সেড টু যদি না থাকে সেক্ষেত্রে টোল্ড করার দরকার নেই, শুধুমাত্র সেইডই করব। তাহলে ইউ সেইড বলে লিখলাম। ইনভার্টেড কমা ওঠার সময় আমরা লিঙ্ক আর দ্যাট যোগ দ্যাটটা বসাবো। এবারে দেখলাম এখানে একটা পার্সন আছে, থার্ড পার্সন, আমি বলেছিলাম ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের পরিবর্তন হবে, কিন্তু থার্ড পার্সন থাকলে তার কোনো পরিবর্তন করার দরকার নেই। তাহলে থার্ড পার্সন আছে সেটাই বসাবো। এবারে দেখলাম যে সাবজেক্টের পরে কি আছে, টেলের পাস্ট ফর্ম বা ভি টু ফর্ম টোল্ড আছে। আমি বলেছিলাম টেন্সের পরিবর্তনে সাবজেক্টের পরে যদি ভি টু ফর্ম থাকে সেক্ষেত্রে সাবজেক্টটা বসানোর পরে একটা হ্যাড বসাবো, তারপরে ওই ভার্বের থার্ড ফর্ম বসাবো। তাহলে সাবজেক্টটা বসিয়েছি, তারপরে হ্যাড বসাবো, হ্যাডের পরে ওই ভার্বের থার্ড ফর্ম, টেল থেকে টোল্ড, থার্ড ফর্মও টোল্ড হয়, তাহলে টোল্ড বসাবো। এবারে আবার একটা প্রোনাউন মি আসছে, তাহলে মিয়ের পরিবর্তনটা আমি আবারও বলছি, যদি এখানে আই থাকে এই মিয়ের কোনো পরিবর্তন হবে না। এখানে যদি ছেলে যদি থাকে সেক্ষেত্রে এটাকে হিম করব, যদি কোনো মেয়ে থাকে এটাকে হার করব। আর যদি এখানে কি আছে, ইউ আছে, এইখানে সাবজেক্টটা কি আছে, ইউ আছে, সেক্ষেত্রে আমরা মিটাকে কিসে পরিবর্তন করব, ইউতে পরিবর্তন করব। অর্থাৎ ইউ থাকলে মির পরিবর্তনটা কি হয়, ইউ হবে। এইবারে দাস আছে, একটা নিকটবর্তী শব্দ, তাকে দূরবর্তী শব্দে আমরা পরিবর্তন করব শোতে। দে সেড টু দি ম্যান ইট ইজ আওয়ার ডিউটি, তাহলে সেড টু থাকলে তার জায়গায় আমরা টোল্ড বসাবো, দে টোল্ড দি ম্যান। এবারে যখনই ইনভার্টেড কমাটা উঠবে আমাদের লিঙ্কার বসাতে হবে দ্যাট, ইট ইজ আওয়ার ডিউটি। এবারে আমাদেরকে 3টা নিয়ম ফলো করতে হবে। ইটটা থার্ড পার্সন, কোনো পরিবর্তন হবে না, যেরকম বসে আছে ইটটা বসে থাকবে। ইজ আছে, অ্যামিজার থাকলে ওয়াজ হবে সাবজেক্ট অনুযায়ী, ইটটা সিঙ্গুলার এই জন্য ওয়াজ বসাবো। আওয়ার একটা প্রোনাউন আসছে, আওয়ারের পরিবর্তনটা একই কথা বলবো, এগুলো সব সময় যেগুলো ফার্স্ট পার্সন সব সময় রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অর্থাৎ এই বাইরের যে অংশটা তার সাবজেক্ট অনুযায়ী আমরা চেঞ্জ করব। যদি দেখি এইখানে আই বা উই থাকে সাবজেক্টটা, তাহলে কিন্তু আওয়ারের কোনো পরিবর্তন করব না।
যদি এটা থাকতো যে আই সেড টু দি মেন, তাহলে কিন্তু আমরা ইট ওয়াজ আওয়ারটা আওয়ারই রাখতাম, আওয়ার ডিউটি লিখে দিতাম। কিন্তু যদি এখানে কোনো ছেলে বা কোনো মেয়ে, হি, সে, দে, অনেকজনকে বোঝানো কোনো শব্দ, দি বয়েজ, দি গার্লস, দি পিপুল, এরকম যদি অনেকজনকে বোঝানো কোনো শব্দ থাকে, সেক্ষেত্রে সবসময় আমরা আওয়ারটাকে দেয়ারে পরিবর্তন করব। এবং যদি এখানে ইউ থাকে তখন আওয়ারটাকে আমরা ইওরে পরিবর্তন করব। তাহলে আওয়ারের পরিবর্তনের তিনটা সিম্পল জিনিস। যদি এখানে আই বা উই থাকে আমরা আওয়ারটাকে চেঞ্জ করব না। যদি এখানে থার্ড পার্সনের যদি কিছু থাকে, সেটা সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, থার্ড পার্সনের যাই থাকুক না কেন, সিঙ্গুলার থাকুক বা প্লুরাল যদি থাকুক না কেন, সেক্ষেত্রে আমরা সব সময় আওয়ারটাকে দেয়ারে পরিবর্তন করে দেব। এবং যদি এখানে ইউ থাকে সেক্ষেত্রে আমরা ইওরে পরিবর্তন করব। তাহলে যেহেতু এখানে থার্ড পার্সন আছে দে, তাহলে আমরা আওয়ারটাকে দেয়ারে পরিবর্তন করব। এবারে যা আছে ডিউটি, ডিউটি লিখলাম, হয়ে গেল। এবারে নেক্সট, উই সেড এভরিবডি নোজ আওয়ার ভিলেজ। তাহলে এখানে সেড টু যেহেতু নাই, আমাদের টোল্ড বসানোর দরকার নেই, উই সেড যেরকম আছে উই সেড লিখব। ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট বসালাম। এভরিবডি, এবারে দেখো আমি বলেছিলাম যদি সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি1 থাকে, সেক্ষেত্রে আমাদের সাবজেক্টের পরে ভি2 ফর্ম বসাতে হবে। তাহলে নোয়ের ভি2 ফর্ম কি? নিউ। টেন্সের পরিবর্তন নিয়মটা মাথায় রাখবো। এবারে সেই প্রোনাউন আসছে আওয়ার, এখানে যেহেতু ফার্স্ট পারসন আছে, আই বা উই আছে, সেক্ষেত্রে আমাদের আওয়ারের কোনো পরিবর্তন হবে না। এখানে আই আর উই থাকলে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, আমরা আওয়ারের কোনো পরিবর্তন করব না, আওয়ারই লিখব, আওয়ার ভিলেজ। হি সেড দ্যাট এভরিবডি নিউ আওয়ার ভিলেজ। দি বয় সেড টু মি আওয়ার টিচার হ্যাজ গিভেন আস এ টাস্ক। এইখানে দেখলাম যে ইনভার্টেড কমার ভিতরের অংশটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাহলে প্রথমে আমরা সেড টুর জায়গায় টোল্ড বসাবো। দি বয় টোল্ড মি। ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট বসাবো। এবারে আমরা যে প্রাথমিক তিনটা নিয়ম সেই অনুযায়ী চেঞ্জ করব। প্রথমেই দেখলাম প্রোনাউন আওয়ার আসছে, এখানে দি বয় অনুযায়ী আওয়ারটা কিসে পরিবর্তন হবে? দেয়ার। যে কোনো থার্ড পার্সন যদি এখানে থাকে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, তখন আওয়ারটা দেয়ারে পরিবর্তন হয়, তাহলে দেয়ার টিচার। এবারে সাবজেক্টের পরে কি আছে? হ্যাজ আছে, তাহলে হ্যাজ থাকলেই আমরা কি করব? হ্যাড করব। তাহলে হ্যাড গিভেন। টেন্সের পরিবর্তন হয়ে গেল, হ্যাজটা থেকে হ্যাড করলাম। এবারে আস, আবার কি আছে? আস একটা প্রোনাউন আসছে, আসের পরিবর্তন ঠিক একই রকম রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী হবে। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি কোনো ফার্স্ট পার্সন অর্থাৎ আই আর উই থাকে, তাহলে আসের কোনো পরিবর্তন হবে না। যে কোনো থার্ড পার্সন থাকলে সবসময় আসটা দেমে পরিবর্তন হবে, এবং যদি ইউ থাকে সেক্ষেত্রে আসটাকে আমরা ইউতে পরিবর্তন করব। অর্থাৎ যদি আই উই থাকে আসের কোনো পরিবর্তন হবে না, যে কোনো থার্ড পার্সন থাকলে আসটাকে দেম করব, ইউ থাকলে আসটাকে ইউ করব। তাহলে এখানে যেহেতু একটা থার্ড পার্সন আছে, তাহলে আসটাকে আমরা কি করব? থার্ড পার্সন যে কোনো থাকলে আসটাকে কি করব? দেমে করব। দেম এ টাস্ক। ইউ সেড দে উইল গিভ আস এ নিউ সাইকেল। তাহলে যেহেতু সেড টু নেই, আমাদের অত চিন্তার কিছু নেই, তাহলে লিখব ইউ সেড দ্যাট। এবারে আমরা যে প্রাথমিক তিনটা নিয়ম সেটা ফলো করব। দে আছে থার্ড পার্সন, তাহলে কোনো পরিবর্তন হবে না, দে বসালাম। এইবারে শ্যাল আর উইল থাকলে আমি বলছিলাম শুড বুড হবে সাবজেক্ট অনুযায়ী। এখানে যেহেতু সাবজেক্টটা দে আছে, দের পরে উড হবে, কারণ কেবলমাত্র ফার্স্ট পার্সন অর্থাৎ আই আর উইয়ের পরেই শুড ব্যবহার হয়, আর সবার ক্ষেত্রে কিন্তু সাধারণত উড ব্যবহার হয়। তাহলে উইল এখানে আছে, তাহলে আমরা এখানে শুড উডের উড ব্যবহার করলাম। এবারে গিভ বসালাম, আস আছে, আসের পরিবর্তনটা তাহলে কি এখানে সাবজেক্ট অনুযায়ী হবে। রিপোর্টিং স্পিচে সাবজেক্টটা কি আছে? ইউ। যদি ইউ সাবজেক্ট থাকে তখন কিন্তু ইউর কোনো পরিবর্তন হবে না, ইউ বসবে। এ নিউ সাইকেল, এটা যা আছে তাই বসে যাবে।
এখানে যদি সাপোজ ধরো কোনো একটা নিকটবর্তী শব্দ যদি থাকতো যে টুমরো, তাহলে এখানে আমরা করে দিতাম দি নেক্সট ডে, দিয়ে ফুল স্টপ দিতাম। অর্থাৎ যেহেতু নিকটবর্তী শব্দ নেই, করার দরকার নেই, যদি থাকে সেটা করে তারপরে ফুল স্টপ আমরা দেব। তাহলে আজকের ক্লাসরুমে তোমাদেরকে আমি আমার সাধ্যমতো সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম ন্যারেশন চেঞ্জটা কীভাবে সহজভাবে করা যায়। যদি ভালো লাগে আমার শেখানোটা, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিও, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং শেয়ার করতে ভুলো না। বাই।